শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। আর দেখো, সকালবেলায় উঠি আমি গপু সোনাদের ঘুম থেকে তুলে জল বিস্কুট জল মিষ্টি দিয়ে একটা ধূপ ধরিয়ে আমি ওদের বসিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি নিজের কাজে ফিরে এলাম। দেখো, আমি আগেই বিছানা ঘুম থেকে উঠে আমি দেখো বিছানাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে আমি একটু বিছানা মাছগুলো ঝেড়ে আমি একটু এক্সারসাইজ করব। কারণ তোমাদেরকে আমি বলেছি প্রতিদিন সকালে আমি আধ ঘন্টা মতো একটু এক্সারসাইজ করছি এখন। কারণ নিজের শরীরের যত্ন না নিলে নিজে খুব কষ্টে ভুগছি। আজ কোমরে ব্যথা, কাল পায়ে ব্যথা এরকম হচ্ছে। ওই জন্যই দেখছি নিজের জন্য একটু সময় না বার করলে খুবই অসুবিধা হচ্ছে। তাই একটু নিজের জন্য অন্তত আধ ঘন্টা সময় বার করে নিচ্ছি। দেখো, আমি বিছানাটা পুরো টান টান করে চাদরটা পেতে দিলাম। আর পর্দাগুলো সব আমি একদম ওর বাঁধাটা আছে, বাঁধাটা দিয়ে বেঁধে দিলাম। এখন সকালবেলা একটু হাওয়া বাতাস পাক ঘরটা, তারপরে তো বন্ধ করতে হবে, যা রোদের জোর। তারপর আবার এই ঘরে চলে এলাম। এই ঘরটাই আমরা এখন রাত্রেবেলায় ঘুমাই, ওই ঘরে ঘুমাই না। কারণ এই ঘরটা এসি চললে এই ঘরটা খুব ঠান্ডা হয়ে যায়। আর এখন যা গরম, এসি ছাড়া তো শোয়া যাচ্ছে না। দিয়ে দেখো, এই ঘরে আমি পর্দাগুলো সরিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে টান টান করে চাদরটা পেরে দিলাম। দিয়ে পেরে দিয়ে এরপর আমি রান্নাঘরের দিকে যাব। কারণ আমি আমার কি বলবো, শরীরে তোমাদের বললাম খুবই কষ্ট হয়। আর তোমাদের কিন্তু কখন কোথায় কি করেছি দেখাইনি। দেখো, এখানে একটা বেসিন বসিয়েছি, এটা টেবিল টপ বেসিন। এখানে ছোটো মেয়ের ঘরে বসিয়ে দিয়েছি। তারপরে সব ঘর পরিষ্কার করে দেখো এই ঘরে চলে এলাম। এই ঘরে দেখো লাড্ডু ঘুমাচ্ছে। আগে এই ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। তাহলে আমার সব রুমগুলো দেখো বিছানা তুলে পরিষ্কার করা হয়ে গেল। দিয়ে তারপরে দেখো এই বাথরুমটা তোমাদের দেখানো হয় নাই। এই বাথরুমটাই নতুন করে আবার করা হলো। এটা তো পুরোনোটা তোমাদের আগেই দেখিয়েছিলাম, সেটা পুরো ভেঙে সব তুলে দিয়ে এটাকে আবার নতুন করে এইভাবে করা হলো। বাথরুমটা দেখো আমার কত বড় বাথরুমটা। এইখানে আমি জামা কাপড় সব রাখি, ভিজিয়ে দিই। সুনিতা তারপরে ওপরে নিয়ে গিয়ে কাছে। আর দেখো গিজারও বসিয়ে নিয়েছি। আর এই ধারে সব আমার যেগুলো আমি নিত্যদিন ব্যবহার করি সেগুলো এখানে আছে। তারপরে দেখো বাইরে এই বেসিনটা বসিয়েছি। এটা হচ্ছে একটা বক্স বেসিন। আর এইখানে আমাদের মা সর্বমঙ্গলা পিকচার দিয়েছে একটা। আর এই যে একটা টিং টিং দিয়েছি। আর এইখানে কিছু মানি প্লান্ট গাছ আর বুদ্ধকে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। আর মাছগুলো দেখছো আমাকে দেখে কিরম লাফাচ্ছে। খাবারটা দেবো কিরম খাবে দেখো একবার। ওদের সামনে যেই এসে দাঁড়াক ওরা মনে করে যে আমাকে খাবার দেবে। আর এরকম সেই ছলাক ছলাক করে উঠবে। চলো তাহলে এবার রান্নাঘরের দিকে যাই, কারণ অনেকটা দেরি হয়ে গেল এত কাজ সারতে সারতে। এরপর আমি ব্রাশটা করব, ব্রাশটা করে তারপরে একটু গরম জল করে খাবো। আর লাড্ডু দেখেছো আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আমি যেখানে যাচ্ছি ও সেইখানে যাচ্ছে। ঘুম থেকে না উঠলেও উঠবে না, আবার আমি যখন ঘুম থেকে উঠে পড়বো ও ঠিক আমার সাথে উঠে পড়বে। দিয়ে তারপরে দেখো ব্রাশটা করে নিলাম। দিয়ে এবার একটু 2 গ্লাস মতো গরম জল করবো, হালকা কুসুম কুসুম গরম জল করবো। আগে আমি গরম জল একদম খেতে পারতাম না, জানো তো। আমার গরম জল খেলেই না গাটা পাক দিত, বমি বমি আসতো। কিন্তু এখন পরিস্থিতির চাপে পড়ে আমি খাচ্ছি। আর খেয়ে সত্যি কথা আমি ভালো আছি, ওই জন্য আমি আরও খাচ্ছি। আমি চোখ নাক বুজে খেয়ে নিচ্ছি। খেতে খেতেই দেখবে অভ্যাস হয়ে যাবে। আর জলটা সব সময় যখনই তোমরা জল খাবে, গরম জলই বা ঠান্ডা জল, একটু বসে খাওয়ার চেষ্টা করবে। সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলে শরীরের অনেক অসুবিধা আছে। এটা আমি শুনেছি বা জানি বলেই বলছি। যখনই জল খাবে একটু বসে খাচ্ছে। তারপরে জানো তো, আমি রাত্রেবেলা এগুলো সব পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু সকালবেলায় এটা আমার বাতিক। আমি এগুলো যদি পরিষ্কার না করি না, আমার মনে হয় যে জায়গাটা পরিষ্কার নাই, আরশোলা বুলে গেছে, না টিকটিকি বুলে গেছে, এটা আমার মনে হয়। পুরো এইখানটা আমি যতটা জায়গা আমি রান্না করি ততটা জায়গা এই স্ল্যাব করা আছে। আমি পুরোটাই আমি একদম একটু ওই পিল লিকুইডটা নিয়ে আর একটা ওই ছোটো সেই টাওয়ালগুলো কিনেছি রুমালের মতো, ওইগুলো দিয়ে আমি পুরো সব ক্লিন করে নিই। আর দেখবে পরিষ্কার জায়গায় দাঁড়িয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে, বা কোনো কাজ করতেই আমার ভীষণ ভালো লাগে। ওই জন্য সকালটা আমার অনেকটা সময় এদের পিছনেই চলে যায়। আর আমার করতেও ভালো লাগে। আর এইটা যদি না পরিষ্কার করি না, আমার রান্নাঘরে এসে রান্না করতে ইচ্ছা যায় না, তখনই মনে হবে করি। ওই জন্য আমি কি করি বলো তো, আমি স্নানের আগে এগুলো সব পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে আমি তারপরে
স্নান করে তারপর পুজো টুজো করে এসে রান্না করি। আর দেখো আজকে হাজব্যান্ড বাজার গিয়েছিলো, কদিন তো বাজার করতে পারিনি ফ্রিজটার জন্য। তোমরা তো সবাই জানো যে ফ্রিজটা আমার খারাপ হয়ে গেলো। হাজব্যান্ড আজকে মন ভরে বাজার করে নিয়ে এসছে। এই যে ছানা নিয়ে এসছে 500। আমি জাঁক ছানা এনেছি, কিন্তু ওরা তো পুরো জাঁক দেয় না, ওই জন্য আমি এই ছাঁকনিটার মধ্যে দিয়ে একটু জলটা ঝরাতে দিলাম। আর নিয়ে এসছে তোমার পনির, 500 পনির আর 500 ছানা নিয়েছে। পনিরটা আমি একটু ধুয়ে আমি একটা টিফিনকে মানে কোটোর মধ্যে ভরে আমি ফ্রিজে তুলে দেবো। আর ছানাটা জলটা ঝরুক, দেখি আজকে কি রান্না করব। যদি ছানা করি করব, আর না করলে কালকে করব। চলো তাহলে পনিরটা ফ্রিজে ভরে দিই। দেখো ফ্রিজে ভরে দিলাম। এখন ফ্রিজটা ভালোই ঠান্ডা হচ্ছে, সব কিছুই হচ্ছে। ফ্রিজটা নিয়ে খুব চিন্তায় ছিলাম জানো তো। আর দেখো কত বাজার করেছে, দেখো এতদিন বাজার করতে পারেনি, এবারে মন ভরে বাজার করে নিয়ে এসছে। বাজার করতে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। কত কি এনেছে দেখো। আমি এগুলো সব ঢেলে পুরো আমি ঘর প্রায় সব ঝাঁট দেওয়া হয়ে গেছে জানো তো। তারপরে এগুলো ঢাললাম, নাহলে লাড্ডু লোম ফোম থাকে তো সব জিনিসে লোম হয়ে যায়। দিয়ে দেখো এগুলো ঝেলে আমি সব মানে ঝুড়িতে নেবো। দিয়ে তারপরে আমি পুরো ধোবো, ধুয়ে তারপরে এটা শুকাবে, তারপরে আমি ফ্রিজে ভরবো। দেখো সব আমি ঝুড়িতে সাজিয়ে নিয়ে নিয়েছি। চলো এবার তাহলে ধুয়ে নিই গা। আর এটা আদা নিয়ে এসছে, আদাটা বার করবো না, এই চিকচিকের মধ্যেই থাকবে, এটা ফ্রিজে ভরে দেবো। তারপরে দেখো সব আমি রগুড়ে একদম ভালো করে ধুয়ে নিচ্ছি। কারণ সবজি একটু ভালো করে না ধুলে না মানে আমার ভালো লাগে না। আমি আবার যখন কাটি তখনও আবার ধুয়ে নিই। আমার এটা তোমাদের কি বললাম, এগুলো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এইগুলো যদি আমি ভালো করে না ধুয়ে কিছু করি আমার ভালো লাগে না। তারপরে দেখো স্নান টান করে এসে কপু সোনাদি কিন্তু এখন নিচে রেখেছি, এখন তো অম্বুবাচী চলছে, হ্যাঁ ওই জন্য নিচে রেখেছি। দেখো হরি গাছে জলও দেওয়া গেছে, কপু সোনাদের পুজো হয়ে গেল। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর আজকে তো দশহারা, উচ্ছে খেতে হয় একটু, ওই জন্য আজকে উচ্ছেটা একটু ভাজবো আর উচ্ছে চচ্চড়িও করবো। তাহলে আজকে কি রান্না করব তোমাদের বলে দিই। আজকে উচ্ছে চচ্চড়ি করব, আর এই উচ্ছে ভাজা একটু রাখবো। আর কালকে ডাল আছে, ডালটা গরম করে নেব। আর তোমার এই দেখো পেঁয়াজ দিয়ে পোস্তর বড়া করছি 3 জনের জন্য। কারণ রায় তো স্কুল চলে গেছে, ওর মা তোকে মানে ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছে, টিফিনও করে দিয়েছে। আর দেখো আমার রান্না তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল। ডালটা গরম করে নিলাম, এধারে উচ্ছের চচ্চড়ি, উচ্ছে ভাজা আর পোস্ত বড়া আর ভাত। আর চাটনি তো অলরেডি আছে, ওই দিয়ে লাঞ্চটা করে নেব। তাহলে দেখে নিলে আজকে আমি কি রান্না করেছি। মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কমপ্লিট হলো। মানে অনেকটা বেলা হয়ে গেছিলো আজ রান্না করতে। কেন বলো তো, সুনিতা কাজে এলো 11:30 12টায় কাজে এলো। আর তার আগে আমি একটু ঘরের কাজ করেছিলাম। আমি আমার ওই ধারে বাথরুম ধুলাম, বাথরুম মানে টয়লেট সব ধুলাম। তারপরে তোমার ফিল্টারটা পরিষ্কার করলাম, তারপর অনেক কিছু ধোয়াধুয়ি করলাম, বালতি ফালতি সব মাঝে মাঝে দিয়ে দেরি হয়ে গেল স্নান করতে। আর এখন তো কপু সোনা দিকে নিচে নিয়ে চলে এসেছি। সকালে জল বিস্কুট দিয়েছিলাম, তারপরে আবার অনেকটা বেলায় পুজো করলাম। তখন কটা বাজবে, তখন 10টা বাজবে পুজো করলাম। স্নান করতে 10টা বেজে গিয়েছিলো। দিয়ে পুজো করলাম, সুনিতা আসতে দেরি করেছিল বলে আবার কাজগুলো সারলাম। দিয়ে তারপরে তোমার এই কদিন গচ্ছিম করে রান্নাটা করলাম। মানে এত গুমসুনি গরম না, রান্না করতে ইচ্ছা যাচ্ছিল না। দিয়ে তোমার হাজব্যান্ড আজকে বাজার টাজার সব নিয়ে এলো। আজকে অনেক কিছু বাজার, পনির, তারপরে ছানা এসব নিয়ে এলো। এখন তো অম্বুবাচী চলছে, মাছ মাংস ডিম এসব তো খাবো না ধরো। দিয়ে সেই জন্যই তোমার করলাম, ওইগুলো সব আজারলাম, সব সবজি ধুলাম, ধুয়ে তারপরে শুকালো, তারপরে সব ফ্রিজে ভরলাম। মানে কাজ একটা একটা করে হয়েই যাচ্ছে, মানে ভাবরে আর পারা যাচ্ছে না গো। দিয়ে তোমার করলাম, তোমার তারপরে রান্না করলাম। আজকে ওই যে উচ্ছের চচ্চড়ি করেছিলাম, আজকে তো উচ্ছে একটু খেতে হয় তোমার দশহারা যেহেতু। দিয়ে তোমার করলাম, ওই উচ্ছে, বেগুন, কাঁচা কলা, তারপরে তোমার আলু ডাঁটা এসব দিয়ে চচ্চড়ি করেছিলাম। আর তোমার কালকে ডাল অনেকটা করা ছিল, সে ডাল ছিল লেবু পাতা দিয়ে ডাল করেছিলাম। খেতে কি ব্যাপক হয়েছে গো, তোমাদের কি বলবো। সেটা কালকেও খেয়েছিলাম, ওইটা গরম করলাম। নাহলে হয়তো কলার নাহলে কিছু ডাল করতাম, কলার ডাল তো আজকে করতে নেই। আর তোমার পোস্তর বড়া করলাম, একটু পেঁয়াজ কুচো দিয়ে পোস্তর বড়া করলাম। দিয়ে ওই দিয়ে ভাত খাওয়া হলো। এই মাত্র খেলাম, খেয়ে সব গ্যাস ফ্যাস মুছে সব পরিষ্কার করে সব ঝাঁট দিয়ে তারপরে এবারে একটু রেস্ট নেবো। আর এখন বাজে কটা জানো, এখন বাজে তোমার 2:25।
2:25। এবারে একটু শোবো ধরো, হয়তো 10 মিনিট কি 20 মিনিট রেস্ট নেবো, তারপর আবার ভিডিওটা এডিটিং করব, সেট করব, তারপর ভিডিওটা ছাড়বো। এই করতে করতেই আর রেস্ট নেওয়া হয় না। তারপরে ধরো 6টা এরম বেজে যায়, তারপর আবার উপরে যাই, গাছে জল দিই, এইসব করতে করতে তারপর সন্ধে হয়ে যায়, সন্ধে দিই, তারপর আবার একটু সন্ধে টন্ধে দিয়ে হয়তো একটু চাটা খাই, চাটা খেয়ে একটু রেস্ট নিই, দিয়ে আবার রাতের খাবার আরম্ভ করি। এই তো কাজ, মানে এরমভাবে ঘুরছে কাজগুলো, এরমভাবে উল্টো দিকে ঘোরে না, কিন্তু সবসময় এরম ঘুরছে। আর কখন উঠে যাই, 5টায় উঠেছি, পুরো 5টায় উঠেছি। উঠে তোমার লাড্ডুকে ছাদে দিয়ে এসেছি, নাহলে তো নিচে হিসু করে দেবে। লাড্ডুকে ছাদে দিয়ে একদম দরজাটা বন্ধ করে দিয়ে এসেছিলাম, দিয়ে নিচে এসে নিজে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হলাম, সব করলাম, দিয়ে জামা কাপড় ছেড়ে তারপরে তোমার গোপুসোনার দিকে তুলে ওদিকে একটু জল বিস্কুট দিয়ে একটা ধূপ ধরিয়ে দিয়ে তারপরে আমি এক্সারসাইজ করলাম। আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট এক্সারসাইজ করলাম। এক্সারসাইজ করে ব্রাশ করলাম, ব্রাশ করে গরম জল করে 2 গ্লাস গরম জল খেলাম। 2 গ্লাস গরম জল খেয়ে তারপর নিজের একটু কাজ টাজগুলো করলাম, করে এসে আবার তোমার কাজ বলতে কি ছাদে গেলাম, ছাদে গিয়ে তোমার হরির তলায় যে প্রদীপটা দেওয়া হয় সেটা ধুলাম, তারপরে সামনেটা একটু ঝাঁট দিলাম, তারপরে আবার তোমার গাছগুলো যেগুলো জল ছিল না কালকে বিকালে, সেরকম বৃষ্টি হয় না, একটু একটু বৃষ্টি হলো, সেগুলো একটু করে জল দিলাম, পাখি দিকেন খাবার, পাখিদের জল সব দিয়ে তারপরে নিচে এলাম। নিচে এসে মেয়ে বললো মা চাটা খেয়ে নাও, দিয়ে চাটা খেলাম, তখন বাজে তোমার 8, সাড়ে 8টা। দিয়ে চাটা খেলাম, চাটা খেয়ে তারপরে তোমার যেন সুনিতা কাজে আসছে না, দিয়ে তার বাবা সব ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নিচে পর্যন্ত সব ঝাঁট দিয়ে দুটো বিছানা তোলা হলো। বিছানাটা ঘুম থেকে উঠেই তুলে দিই, 2 ঘাড়েরই, কারণ এই ঘরেও মাঝে শুই, ওই ঘরেও মাঝে 2 ঘাড়ে বিছানা তোলা হয়ে গেল। দিয়ে তারপরে তোমার স্নান করলাম, স্নান করে পুজো করে তারপরে স্কুল গেল, ওর মা পরোটা, আলু ভাজা, ভাত, পোস্ত সব করে দিল, খেয়ে গেল। আর আমি তোমার করলাম, আমাদের ভাত ছিল কালকে রাতে অনেকগুলো, আর বেসন শেখা ছিল, দিয়ে বড় মেয়ে সব ছেনে সব ঠিক করেছিল, পুজো টুজো করে সেটা খেলাম। চলো তাহলে অনেক বকবক করলাম, তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা, আবার দেখা হবে কাল।